আমি এটাই মনে করি। আর খুবই মানে এই ছবিটা খুবই স্পেশাল আমাদের পুরো টিমের কাছে। আর সাই প্রকাশ ওদের সাথে আমার ফার্স্ট টাইম কাজ। এই গল্পটাই যখন আমার কাছে এসেছিল আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আর তোমরা কিছুটা আ জানো যে এটা একটা পাগলা গারদ দিয়ে গল্প। অনেক কিছু মানে মেন্টাল অ্যাসাইলাম নিয়ে গল্প। সেখানে অনেক কিছু ব্যাপার আছে। ৩ বন্ধু যারা মানে অনাথ আশ্রমেই বড় হয়েছে। তো খুব ইমোশনাল একটা ছবি। এখানে বন্ধুত্বের জায়গা দেখানো হয়েছে। আর সবথেকে যেটা এখানে কি বলবো আমাদের স্পেশাল এই ছবির সেটা হচ্ছে রাহুলদার লাস্ট ছবি আমাদের এরাও মানুষ। যেখানে রাহুলদাকে আমার মনে হয় না এরকম আগে কোনো ক্যারেক্টারে রাহুলদাকে দেখানো হয়েছে। তো এই ছবিতে রাহুলদাকে একটু অন্যরকম ভাবেই পাবে সবাই। তো সেগুলোই মনে পড়ছে। কারণ আমরা আউটডোরে অনেকদিন শুটিং করেছি। আর আউটডোরে শুটিং করলে একটা হয় না ছোট পরিবার আমরা যাই, সবাই মিলেমিশে কাজ করছি। বিশ্বনাথ দার পাড়াতে মানে পৈতৃক বাড়ি যেখানে ওনার। তো সেখানেই আমরা অনেক রকম খাওয়া-দাওয়া একসাথে সবাই মিলে শান্তিদা, বিশ্বনাথ দা, জিতু, সত্যম, তারপর আ রাহুল দা, আমি, পরিদি। তো সবকিছু মনে পড়ছে। আর মনে হচ্ছে যে আমি মানে এখনো মানে রাহুল দা আমাদের মধ্যেই আছে। শেষ দিকে তোমার সঙ্গে অনেকগুলো কাজ হলো মানে অদ্ভুতভাবে এটা শ্রাবন্তীদি। এটা বোধহয় তোমার জন্য আরো ভালো লাগার চেয়েও খারাপ লাগার এই সময়টায় দাঁড়িয়ে মন খারাপ করার মন খারাপ actually। করার তো প্রচন্ড কারণ মানে আমি রাহুলদার লাস্ট মেসেজটাও আমার কাছে আমি মাঝে মাঝেই আমি এখনো বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় উনি বেঁচে আছেন আমাদের মধ্যে। তো এইগুলোই স্মৃতি। উনি অমর হয়ে থাকবেন আমাদের এই ছবি। লাস্ট আমি ঠাকুমার ঝুলি করলাম। তো এই ছবিটা উনার সাথে আমার লাস্ট কাজ। তো হিরো হিরোইন হওয়া হলো না। এটাই যা। অনেক মেমোরি আছে তোমার কারণ আমার সঙ্গে। রাহুলদার ইচ্ছা ছিল আমাকে ইনফ্যাক্ট টেক্সটেও আছে যে তোর সাথে তুই আমার হিরোইন হবি আমি ভেবেছিলাম। ঠিক আছে ঠাকুমা আর পুলিশ ঠিক আছে। আমি তখন বলেছিলাম যে আরে দাঁড়াও এটা সবে শুরু। আমরা আবার একসাথে কাজ করব। এই ছবিটাতে যেরকম গল্প রয়েছে সেখানটা একটা আলাদা দুনিয়াকে দেখেছো গল্পের ছবির মাধ্যমে। তো তুমি সেই দিক দিয়ে কি বলবে? কতটা কিরকম কি এক্সপেরিয়েন্স করে সেই দুনিয়াটা সম্পর্কে? আমি তো বলব যে এই ছবির যারা মানে আর্ট ডিরেক্টর যে যে যার টিম আরকি তারা জাস্ট মানে অসাধারণ কাজ করেছে। প্রত্যেকটা টিমের মেম্বার সবাই খুব খেটেছে। খুব ধুলোবালির মধ্যে শুটিং করেছি। ফাইট সিকোয়েন্স প্রচুর আছে। মানে সব মিলিয়ে আ এটা একটা দারুণ এক্সপেরিয়েন্স হয়েছে। আর বেশ বলা যেতে পারে একটা বাণিজ্যিক ছবির মতো সেই একটা জগৎটা ব্যাপার। কিরকম লাগলো? কারণ যেহেতু বললে একদম পাগলা গারদ নিয়ে একটা ছবি। অনেক কিছু আরকি জানা, অনেক কিছু হ্যাঁ। বোঝা সেরকম একটা মানসিক সমস্যা তো প্রতিটা মানুষেরই একদম। কম বেশি থাকে। সেই দিক থেকে কতটা উপলব্ধি করলে ছবিটার মধ্যে দিয়ে? এই ছবিতে যারা ওই মানে মেন্টালি চ্যালেঞ্জ যে ক্যারেক্টার গুলো করেছে তারা কিন্তু সবাই আর্টিস্ট। তারা সবাই কেউ থিয়েটার করে, কেউ নাটক করে। মানে বিভিন্ন জায়গার ভালো অভিনেতারা কিন্তু এসে কাজ করেছে বা অভিনেত্রীরা এসে কাজ করেছে। তো তাদের থেকে অনেক কিছু শেখার কারণ দেখো একটা পাগলের ক্যারেক্টার করা তো খুব একটা ইজি নয়। এটা তো বেশ টাফ। তো সেই চরিত্রগুলো মানে আমি যখন অনেক সময় সিনের মধ্যে দেখতাম ওদের শট গুলো মানে ওদের ডায়ালগ থ্রোয়িং, ওদের এক্সপ্রেশন, ওদের মানে ভাবগতিক সবকিছু খুব স্পেশাল ছিল। তো এটা আমার জন্য বিং অ্যান অ্যাক্টর আমার অনেক কিছু শেখার মানে আমি অনেক কিছু শিখেছি। শ্রাবন্তীদি আশেপাশে এই যে এরাও মানুষ, আশেপাশে মানুষ কতটা দেখতে পাও এখন এই সময়ে দাঁড়িয়ে? না চিনতে পারো। মানুষ দেখো মানুষের মধ্যেই তো বাঁচতে হবে। তাই না? ভালো খারাপ মিলিয়ে জীবন আছে। সেখানে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি নেগেটিভিটিটা মানুষজন আজকাল পছন্দ করছে জানি না কেন। কিন্তু আমার মনে হয় যতই কিছু নেগেটিভ থাকুক পজিটিভ এর দিকেই মানুষ এগিয়ে চলবে। আমি তো তাই। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মানুষ এখন চিনি। আগে একটু ভুলভাল হয়েছে বাট এখন চিনি। থেকে থেকে শিখে মানুষ। একটা লাস্ট প্রশ্ন করবো শ্রাবন্তীদি, এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে বলে এবং রাহুলদার কথাও বললে, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে বলে এবং তোমার সেটা অভ্যস্ত হয়ে গেছে, পাত্তাও দাও না এখন। সম্প্রতি যেটা শুরু হয়েছে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে কথা বলা, কি বলবে একজন সহ অভিনেত্রী হয়ে, একজন সহ অভিনেত্রী হয়ে না, একজন মানুষ হয়ে, মানে যেভাবে এই সময় বলা হচ্ছে। এটা মানুষের মানে মস্তিষ্কর প্রবলেম যারা এগুলো করছে। উনি একজন মানে প্রিয়াঙ্কা আমার ভীষণ ফেভারিট। ওর সাথে আমার একটা কাজও হয়েছিল কিন্তু ব্যাড লাক সেটা এখনো মানে ছবিটা রিলিজ হয়নি। ওরকম একজন অভিনেত্রী আর এত মিষ্টি একটা মানুষ। আর শি ইজ ভেরি স্ট্রং মানে সত্যি বলছি মানে
আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমিও বলবো, কারণ আমি একজন বাচ্চার মা আর ও কিন্তু একটা বাচ্চার মা, তো মাকে কতটা স্ট্রং থাকতে হয়, একা জীবনটাকে লড়তে হয়, সেটা সব লোকেরা বলতে চাইলে বলবে অনেক কিছু অনেক রকম ভাবে, কিন্তু মাই জানে মা কিভাবে তাদের সন্তানকে বড় করে, কত কিছু ঝড়ঝাপটা অতিক্রম করে করে। তো সেটাই আমার, আই ডোন্ট থিঙ্ক সো যে প্রিয়াঙ্কা এগুলো পাত্তা দিচ্ছে কিছু, কারণ লোকেরা বলবেই, তারাও কিন্তু অনেক মহিলারাও আছে তারা মা, কিন্তু তাদের কোনো কাজ নেই আসলে ঘরে বসে রান্না বান্না করার পর একটু মনে হয় যে লোককে নিয়ে একটু নিন্দে করি, তার লাইফটা না জেনে জাস্ট নিজের ফ্রাস্ট্রেশনটা অন্যের ওপর দিই, এগুলো কি করা যাবে, তাদের তো আর কোনো কাজ নেই। বাট আমাদের ভিডিও দেখেই তো, আমাদের ভিডিও শেয়ার করেই তো তাদের সেই মানে বাড়িতে একটু টাকা পয়সা আসছে, ঘরের মাছের ঝোলটা রান্না করে খাচ্ছে, ঠিক আছে, আমরা ইনডিরেক্টলি একটু ওদেরকে হেল্পই করছি। সোশ্যাল মিডিয়ায় তুমিও একটা সময় নানান রকমের মন্তব্যের শিকার হয়েছে, শুনতে হয়েছে, দেখতে হয়েছে। এখন কিভাবে নাও? ওই যে বললাম যে আমরা আমাদের জন্য ওদের সংসার চলে, আমাদের ভিডিও ভাইরাল হয়, সেইগুলো নিয়ে 10টা ভিউ মানে 100টা 1000টা ভিউ হয়, আরো বেশি হয়তো হয়, তো কোথাও গিয়ে ওই তো ইনডিরেক্টলি এখন আমার কিছু, আমি এটাই তোমার পজিটিভিটি, এটাই অলওয়েজ পজিটিভ। অনেকে অনেক কিছু চেষ্টা করবে, সবার লাইফে ঝড়ঝাপটা আছে, কেউ পারফেক্ট না, সে পারফেক্ট না মানে ভগবান হয়ে যাবে তাহলে সে, আমরা তো ভগবান নই, আমরা রক্ত মাংসের মানুষ, তো আমাদের ভুল ত্রুটি হবেই, ভালোটাও করব খারাপটাও করব, সব মিলেমিশেই জীবন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।